ওই ওই একদম ফালতু জিনিস গুগল ম্যাপটা। এটা কতটা নিচে বুঝতে পারছো? ওই যে রাজবাড়ি। চলো চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। অনেক স্ট্রাগল করে এই রোডটাতে ভাই না গেলে মানে রাইডে ইনকমপ্লিট থেকে যেত। অসম্ভব সুন্দর লাগে, ক্যামেরায় সূর্যটা অনেক। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রাইড নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ডেস্টিনেশন আমার পার্সোনালি খুব পছন্দের পুরুলিয়ায় আমরা এবার এক্সপ্লোর করতে চলেছি জয়চণ্ডী পাহাড়। এবং জয়চণ্ডী পাহাড় শুধু নয়, সেই রাস্তায় রয়েছে কাশীপুরের রাজবাড়ি আমরা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে রাইডে কথা হচ্ছে। সেই বেরোতে 2:56 বেরিয়ে গেল। আর আজকে বলতে ভুলিনি, শিল্পা যাচ্ছে আমার সাথে। আসছি। রোদটার অবস্থা একবার দেখেছো? প্রচণ্ড মুখে লাগছে রোদটা। একটু পরে একটু কমে যাবে, তবে প্রচণ্ড লাগছে রোদটা। আর এই রোডটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুয়াবাগান রোড। এখান থেকে তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানো, আমার পুরনো একটা ভিডিওতে এই রাস্তা হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে অযোধ্যার ভিডিও। একদম রাইটে বেঁকে যাবো, আগে যেয়ে পরে খুব সম্ভবত NH 314। এই যে এখান থেকে আমরা ডান দিকে বাঁকবো। দেখতে পাচ্ছ ওখানে পোস্টারে পুরুলিয়া 78 কিলোমিটার, অযোধ্যা এখান থেকে 123 কিলোমিটার, জামশেদপুর 171 আর রাঁচি 198। আর এই রাস্তাটার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, তোমরা আগেও দেখেছো। আর আমি তো বলতে ভুলেই গেছি, আমাদের বাড়ি থেকে এই যে জয়চণ্ডী পাহাড়, সেটা দূরত্ব পড়বে এই রাস্তাটাতে মোটামুটি 78 কিছু একটা এরকম ছিল। এটা ছাড়াও কিন্তু আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে ওই ছাদনা হয়ে, যেটাতে আমরা গড় পঞ্চকোট গিয়েছিলাম। সেই গড় পঞ্চকোটের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হয়। ওই রাস্তাটা একটু শর্ট হয়, কিন্তু ওখানে কি বলো তো, একটু জনবসতিও আছে, তো ওই জন্য এই রাস্তাটা আমি প্রেফার করলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তার ধারে যেটার জন্য বেরোনো, এই বসন্তকালে পলাশ গাছ, কত পলাশ গাছ দেখেছো? আমি জানি না দূরেরগুলো হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, কারণ আমার লেন্সটা তো ওয়াইডে করা আছে, অনেক ছোট লাগে। এই দেখো, আহা, ও পিঞ্জারে পলাশের বন, পালাবো মন। এই সবুজ আর লাল পলাশ ফুলের যে কম্বিনেশনটা দেখো, ও ভাই পিওর বিউটি ভাই, পিওর বিউটি। এই যে সেই মোড়, যেখান থেকে আমাদেরকে পুরুলিয়ার দিকে বেঁকে যেতে হচ্ছে, বিসপুরিয়া না কি বলছে জায়গাটার নাম? বিসপুরিয়া। প্রায় 45 কিলোমিটার রাইড করে ফেলেছি। রাইড করার পর এখানে একটা পলাশ বনের সৌন্দর্য দেখে দাঁড়াতে বাধ্য হলাম। দেখো একটুখানি লেট হবে, কিন্তু এই 2 মিনিট এখানে না ঘুরলে আমার রাইডটা কমপ্লিট হবে না। ওইখানে চাঁদকে দেখতে পাচ্ছ, পলাশ গাছের মাঝ হয়ে চাঁদ। তো এই পলাশ গাছ দেখে না দাঁড়িয়ে পারলাম না, একটুখানি লেট হয়ে গেল একটু এই জায়গাটা উপভোগ করতে। এখনও রোদটা কিন্তু কমায়নি, একদম বেশ ভালোই রোদটা রয়েছে। চলো আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। এখান থেকে কাশীপুরের রাজবাড়ি আর 21 কিলোমিটার। আর এখন ঘড়িতে বাজে খাটি 4টে। এই মেন রোডটা ছেড়ে আমাদেরকে কাশীপুরের রাজবাড়ি যাওয়ার জন্য সামনে যেয়ে পরে ডান দিকে বাঁকতে হবে বলছে। এখান থেকে এই টার্নিংটা নেওয়ার পর থেকে আজ 16 কিমি কাশীপুরের রাজবাড়ি। এই যে কাশীপুর 16 কিমি। কত গাছ কেটে নিয়েছে দেখো, কত গাছ ছিল এগুলো। কেন যে কাটে ভাই, কি সুন্দর রাস্তার ধারে গাছ ছিল। পুরো স্ট্রেট রোডটা দেখা যাচ্ছে একদম পুরো। আর সামনে পুরো স্লোপ, হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না ওয়াইড অ্যাঙ্গেলের জন্য। এই যে নামছি স্লোপে, একদম সামনে আরেকটা মেটিওর। সিমলা, আমাদের এখানেও সিমলা আছে, হিমাচলে শুধু নয়, সিমলা চলে এসছি আমরা পুরো একদম চটপটে গরমে। বড় ডিহা, ওই 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 বেঁচে গেছে মুরগিটা, বেঁচে গেছে ভাই। একটা মুরগি একদম আমার চাকাতে ঢুকতে বাঁচলো। আমি লোকটাকে জিজ্ঞেস করি যে পিছনে আসছে, একজন আমার পিছনে ছিল মেটিওর নিয়ে,
মুরগিটা বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে। আমার কিছু করার থাকেনি, আমার কিছু করার ছিল না, হঠাৎ করে ঢুকে গেল পুরো বাঁকুড়া থেকে। এখন যাব কাশীপুরের রাজবাড়ি, তারপর ওখান থেকে জয়চণ্ডী। জয়চণ্ডী পিছনে দাদা বললো মুরগিটা মরে গেছে। খুবই খারাপ লাগছে যে মুরগিটা কাটা গেল, কিন্তু আমার করার কিচ্ছু থাকেনি। মানে আমি যদি জোর করে ব্রেক করতাম তবু ওকে বাঁচাতে পারতাম না। মনটা পুরো খারাপ হয়ে গেল। আমি ভাবলাম বেঁচে গেছে, ওই জন্য দাঁড়ালাম না, দাঁড়িয়ে গেলেই ভালো হতো। এখন এই জায়গাটা খুব সুন্দর, দেখো। আমার আসলে ব্লগিং করার মুডটাই খারাপ হয়ে গেল আর কি, মানে জায়গাটাকে আর ফিল করতে পারছি না। যাই হোক, ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসতে হবে আর কি। এই যে কাশীপুর রাজবাড়ি মোড়, ওই যে রাজবাড়ি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ রাজবাড়ির প্রাচীরটা কত বড়। আমিও যখন প্রথমবার দেখেছিলাম তখন খুব অবাক হয়েছিলাম। আমি এর আগে একবার এসেছিলাম এখানে রাজবাড়িতে। হ্যাঁ, শিল্পা প্রথমবার আসছে। এই দেখো এখানটা ভেঙে পড়ে গেছে প্রাচীরটা একদিকে রাজবাড়ির। দেখো এটা হচ্ছে পুরো রাজবাড়ির ভিউটা। দেখি পারমিশন নিয়ে ঢোকা যায় কিনা। দাদা ভিতরটা ঘুরে দেখা যায়? ভিতরটা ঘুরে দেখা যায়? আমরা তো এমনি টাইমও গিয়েছিলাম, আপনি তো ছিলেন মনে হচ্ছে না? কে ছিল তখন? এবার গিয়েছিলাম এর আগেও। দুর্গাপুজো ছাড়া এলাও নেই। দুর্গাপুজো ছাড়া এখানে এলাও নেই বলছে দাদা। দেবেন না তাহলে একবার? যেতে দেবেন না? আমরা ভিতরটা দিকে আগেও ঘুরে এসেছি। একটা কুকুর ছিল আগে, এখন ঢুকতে দিচ্ছেন আমি জানি না, কিন্তু আমি ঢুকেছি। আমি দুর্গাপুজোর সময় ছাড়াও ঢুকেছি। আমি ভাবলাম ঢুকতে দেবে হয়তো। তো রাজবাড়িটাতে খুব সম্ভবত মনে হচ্ছে না ঢুকতে পারবো বলে, আরেকবার রিকোয়েস্ট করে দেখি। আর এখানে থাকে রাজকন্যা নাকি রাজকুমারী, উপরে লেখা আছে এখানে দেখো, জুম করে পরে দেখে নিও যে নো এন্ট্রি উইথাউট পারমিশন বাই রাজকুমারী মহেশ্বরী দেবী। এই কুকুরটাই ছিল। এই কুকুরটার সঙ্গে আরবারও আমাদের সঙ্গে দেখা হয়েছিল, আমার সাথে সাথে ভিতরে অবধি গিয়েছিল। দাদা ঘুরে চলে যাচ্ছি, আর রিকোয়েস্ট করতে পারবো না, এতবার বললাম। দুর্গাপুজোর সময় ছাড়া ঢুকতে দেওয়া যাবে না। চলো বেরিয়ে পড়ি, অগত্যা যখন ঢুকতে পাবো না তখন কি আর করা যাবে। তুমি কিছু নেবো বলছিলে, নেবেই দোকানটাই? নেবে কিছু? এটা কিসের? ব্রিটানিয়ার? আর ওই জিরা জিরা বিস্কুটটা দুটো দিন। আমাদের রাজবাড়িটা ঢুকতে পারলাম না, কিন্তু আমি পুজোর সময় ছাড়াও এমনি সময় তো না ঢুকেছিলাম। ওই ভিতরে একটা লোককে কিছু টাকা দিয়ে ঢুকেছিলাম। টাকা দিলে ঢোকা যায়। তাহলে কই ঢুকালো না তো? হ্যাঁ, সময়ের দাম বুঝলে। মানে অন্য সময় যদি ফাঁকা টাইমে আমরা আসতে পারতাম ঢুকতে পেতাম। আর তার পয়সা দিলে ঢোকা যেত, ঢুকে যেত না। আর আপনি যদি পূজার সময় আসেন দুর্গা পূজায়, হ্যাঁ, তাহলে আপনি মোটামুটি 2-3 দিন দেখতে পাবেন। কিন্তু প্রচন্ড ভিড় থাকে তো দুর্গা পুজোয়। আপনি দিনে আসবেন, দিনের বেলায় ফাঁকা থাকে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। পয়সা দিয়ে যান। ও আমি টাকাটা নিতেই ভুলে গেছি। হ্যাঁ, জল নেবো একটা দাদা, 10 টাকা জল হবে? হ্যাঁ, হাফ লিটার একটা দিয়ে দিন তো ঠান্ডা। পাহাড়টায় উঠতে আবার দেরি না হয়ে যায়। জয়চণ্ডী এদিকে তো আমার গুগল ম্যাপে দেখাচ্ছে জয়চণ্ডী, ম্যাপে তো এটাই দেখাচ্ছে। ও পিছন দিকে দেখাচ্ছে, পিছন দিকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এই জয়চণ্ডী রাস্তাটা ভুল করে ফেলেছিলাম, পিছন দিকে। তা আগে গুগল কেন দেখায়নি? আজব কাণ্ড ভাই। জয়চণ্ডীটাও যদি উঠতে না পারি তাহলে গেল, সব গেল। এক লাইন দিয়ে পুরো। এখানে আবার রেলগেট আছে, রেলগেট পড়ে থাকলে হয়ে গেল। এখানে একটা ওভারব্রিজ হচ্ছে, ওভারব্রিজটা হয়ে গেলে অনেক সুবিধা হবে হয়তো। যা, রেলগেট পড়ে গেল, গেল, সব গেল। যে ভয়টা পাচ্ছিলাম সে ভয়টাই। হাদরা রেলগেটে আমরা দাঁড়িয়ে আছি এখন। এমন হয়েছে একেই তাড়া করছি যে আমাদের ইয়েটা মিস না। ও বাবা, মালগাড়ি নাকি? মালগাড়ি ফাঁকাই এগুলো নিয়ে আসছে। ভাই এর থেকে হেঁটে হেঁটে তো আমি স্পিডে যাই। তাড়াতাড়ি চালাও হে। অনেক
অনেকখানি লেট হয়ে গেছে আমাদের, অনেকখানি, মানে কি বলবো, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে ভাই। এই জন্য ওভারব্রিজটা দরকার। রাজবাড়িটা মিস হয়ে গেল, ফালতু ওখানে টাইম নষ্ট হয়ে গেল। আজকে লাখটাই খারাপ চলছে, মুরগিটা মারা গেল, তার উপর এই অবস্থা। এখান থেকে আমাদেরকে বাঁ দিকে বেঁকে যেতে হবে একটা রাস্তায়, আগেটাতেই। ওই তো জয়চণ্ডী, জয়চণ্ডী, এখানে বেঁকে গেলাম বাঁ দিকে, ওই দেখতে পাচ্ছি জয়চণ্ডী পাহাড়, ওই যে। না, ওই একদম পুরো সূক্ষ্ম রুক্ষ পাহাড়, গাছবিহীন। কোন রাস্তায় যাচ্ছি রে? এটা সঠিক রাস্তা বটে তো? আমরা যাওয়ার সময় কিন্তু এরকম রাস্তায় যাইনি ভাই। এদিকে জয়চণ্ডী যাওয়া যায়? হ্যাঁ, কোন দিকে? এদিকে যাওয়া যাবে না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখলে, যেদিনে খারাপ হয় সেদিনে সবই খারাপ হয়। আমি গুগল ম্যাপটাকে পরে না ছুঁড়ে ফেলে দেবো, আনইনস্টল করে দেবো। একদম ফালতু জিনিস গুগল ম্যাপটা, একদম ফালতু জিনিস। আমি বললাম না যে এদিক হয়ে আমরা যখন এসেছিলাম এরকম কোনো রাস্তা দিয়ে যাইনি আমি। এতক্ষণ কি হচ্ছিল, এখন রাস্তাটা দেখাচ্ছে, পাগল। জয়চণ্ডী তো ভাই দেখতে পাচ্ছি, এরপরে এদিকে বাঁকতে হবে একটা জায়গায়, কিন্তু সানসেট কি আর দেখা যাবে? পাহাড়ে উঠতে পারবো কি? গোটাটাই ল্যাপস হয়ে গেল মনে হচ্ছে। দাদা জয়চণ্ডী এদিকে যাই? জয়চণ্ডী পাহাড়টা কি ভুলভাল দেখাচ্ছে গুগলকে আমি মেরে ফেলবো ভাই। দেখাচ্ছিল এই রাস্তাটা বাঁকতে হবে। ও ভাই, এখানে গাছগুলো দেখো, এটা কি কেটে এরকম বানানো হয়েছে না বাই ডিফল্ট এরকম? এই রাস্তাটাতে বাঁকবো হোপফুলি, এটা এখন সঠিক। দাদা এদিকে জয়চণ্ডী পাহাড় যাই তো? জয়চণ্ডী পাহাড় যাই তো এদিকে? থ্যাংক ইউ। জয়চণ্ডী পাহাড়ে উঠবো, কোন দিকে যাবে? এদিকে যাবে? কোনটা শর্ট হবে? এটা শর্ট হবে? একদম গাড়িতে সময় নষ্ট করবো না, ঠিক আছে? গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে যদি উঠতে পাই, তবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যা কোথাও আর কোথাও হবে। দাদা পাহাড়ে ওঠার জায়গাটা কোন দিকে? ওইখানে গাড়ি রাখার জায়গা আছে না? ধন্যবাদ দাদা। এখন কি বলি উঠতে পারবো? এখন উঠতে দেবে? এখন উঠতে দেবে? চলো, চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। অনেক স্ট্রাগল করে, জানি না উঠতে পারবো কিনা। একজন বললো তো পাবো, লেটস সি। চলো, ওই দেখো কত ছোট ছোট লাগছে উপরে, যারা লোক রয়েছে দেখা যাচ্ছে কিনা কি জানি। এটা তাড়াতাড়ি উঠতে হবে, নাহলে সূর্য ডুবে যাবে, আমরা উঠতেই পারবো না। 400টা সিঁড়ি আছে ভাই, কটা সিঁড়িতে হাঁপে গেলাম তো। এখনো তো 1/4 তো উঠিনি। উপর থেকে ভিউটা দেখো, সব ছোট ছোট দেখাচ্ছে। ঠিক আছে, নিচ হয়ে বেরোতে হবে। কথা বলতে পারছি না। এই দেখো এখানে কি রয়েছে একটা, দেখো এটা কি দেখেছ? ইউ ক্যান ডু ইট। পিছন থেকে ভিউটা দেখো, আর এর অবস্থা দেখো। বসে দিয়েছে সিঁড়িতে। এসো এসো, আর একটু, আর 4-5টা সিঁড়ি। এখানে রয়েছে মন্দির পাহাড়ের উপর, এখানে বজরংবলীর মন্দির রয়েছে। আর আমি ভিউটা দেখাচ্ছি ভাই, এটা ফিল করছো? এটা ফিল করতে পারছো? এত কষ্ট করে যে উঠলাম, পুরো সব কষ্ট সার্থক হলো, কোনো কিছুই বিফলে গেল না। এখানে চণ্ডী মাতার মন্দির, এটা লেখা আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। দাদা ওই পাহাড়টাতে ওঠার জায়গা ছিল নাকি? কি করে উঠেছে ওরা? রিস্কি তো, পড়ে গেলেই তো গেল। কটা অবধি এরকম ভিড় থাকে? তারপরে সব নামিয়ে দিতে হয়। আর আপনাদের সব থেকে ভিড় কোন টাইমে হয়? ডিসেম্বরে। এখন একটু ফাঁকা? এখন ফাঁকা, এই দল অবধি টুকু হবে। আচ্ছা, তারপর থেকে কমে যাবে। এটা কতটা নিচে বুঝতে পারছো? মানে আমার ভয় লাগে যে গোপ্রোটা যদি হাত থেকে স্লিপ করে যায়, গেল। গোপ্রো ছাড়ো, আমার যদি জুতোটা স্লিপ করে যায় একদম সোজা নিচে, শেষ। এটাই আমার লাস্ট ভিডিও হয়ে যাবে।
মানে এটা হবে না, এটা এডিট করে দেবে কে? চলো এবারে একটু ওই পাহাড়টাতে যাওয়া যায় কিনা দেখি। ওই যে কয়েকজন বসে আছে, স্লিপ করে গেলে কিন্তু গেল, স্লিপ করার চান্স কম যদি এরকম পাথরে। স্লিপ করলেই গেল, তার উপরে আবার হেলমেট। 360 ভিউ নিনি। ওইদিকে সূর্যাস্ত হচ্ছে, অসম্ভব সুন্দর লাগছে। ক্যামেরায় সূর্যটা অনেক ছোট লাগছে, যে তুলনায় এখানে বড় লাগছে। দারুণ দারুণ লাগছে, অসম্ভব রকমের সুন্দর লাগছে। এদিকে পুরো আমি বুঝতে পারছি না, জুম করলে হয়তো পরে দেখা যাবে না, পুরো পলাশ ফুলের এখানে বনের মতো রয়েছে একটা এখানে, আর ওইদিকে সূর্যাস্ত। আমি দেখি ফোনে জুম করে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি। দেখো ফোনে জুম করে আশা করি বেটার লাগবে। ওই দূরে হচ্ছে পলাশ গাছ, এগুলো সব হচ্ছে পলাশ ফুলের বন, দেখতে পাচ্ছ? সব পলাশ ফুলের বন। এই যে এই নিচের এই পাটটা পুরো লাল, মানে অতটা ভালো ক্যামেরায় দেখাচ্ছে না। আর এইদিকে একটা দারুণ সানসেট, মানে দারুণ, জাস্ট এক কথায়। নেমে গেছি, আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অন্য কোনো ভিডিও ভালো লাগলে এখানে দেখে নিও, পিং করে দিলাম। টাটা বাই জয়চন্ডী।